নিউজ হেডলাইন। ঘাটালের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সুরের জাদুকর বাউল শিল্পী অমল বিশ্বাস। আপনারা দেখছেন এসপি নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রেশমি। সূত্রের খবর, অর্থের অভাব, প্রতিকূল পরিস্থিতি কোনো কিছুই দমাতে পারেনি তার সহজাত প্রতিভাকে। ঘাটাল শহর থেকে বহু দূরে এক অখ্যাত গ্রামের মাটির গন্ধ গায়ে মেখে কেবল ভালোবাসা আর ঐশ্বরিক ক্ষমতাকে পুঁজি করে বাউল ও লোকগানের জগতে এক স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন শিল্পী অমল বিশ্বাস। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ গ্রাম থেকে শহরতলির অগণিত শ্রোতা। পরিবারে সঙ্গীতের কোনো পূর্বসূরি না থাকা সত্ত্বেও এক আশ্চর্য ঐশ্বরিক ক্ষমতায় সুরকে করায়ত্ত করেছেন অমলবাবু। জীবনের নানা বাঁকে আর্থিক অনটন নিত্যসঙ্গী হলেও গানকে কখনো কাজ ছাড়া করেননি তিনি। তাঁর কথায়, গানকে ভালোবাসি, লোকগান বাউল গান দুটোই গাই। দর্শকদের প্রশংসাই আমাকে গানের মধ্যে ডুবিয়ে রাখে। এই ভালোবাসা আর শ্রোতাদের আশীর্বাদকে পাথয়ে করেই তিনি দিনের পর দিন আসর মাতিয়ে চলেছেন। দীর্ঘ 15 বছর এই লোক সঙ্গীত চর্চায় ডুবে আছেন অমলবাবু। সম্প্রতি কুইগেরার দুর্গাপূজার মণ্ডপে তাঁর লোকগান শ্রোতাদের মন জয় করে নেয়। তাঁর অনায়াস গায়কী এবং সুরের গভীরতা সকলকে তাজ্জব করে দেয়। যে কোনো বাউল গান তিনি এমনভাবে পরিবেশন করেন যা সরাসরি শ্রোতার হৃদয়ে গিয়ে পৌঁছায়। এই প্রতিভাবান শিল্পীর সুদীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিও মিলেছে। পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পীর ভাতা প্রকল্প তাঁর জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে, যা তাকে শিল্পের সাধনায় আরও বেশি মনোনিবেশ করতে সাহায্য করছে। গ্রামের মেঠো পথ থেকে উঠে আসা এই অসামান্য শিল্পীকে কুর্নিশ। তাঁর সুরের জাদুতে আগামী দিনে আরও অনেক মঞ্চ আলোকিত হবে, এই প্রত্যাশাই রইল। ঘাটাল থেকে পাত্র প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি। এসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে। সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসপি নিউজ বাংলার চ্যানেলে। এই মুহূর্তে পেয়ে গেছি বিশিষ্ট বাউল শিল্পী অমল বিশ্বাসকে। তার আমরা আজকের অনুষ্ঠানে গান শুনলাম। গান শুনে আমাদের খুব ভালো লেগেছে, তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। সেই বাউল শিল্পীর সঙ্গে আমরা কথা বলেন। আপনার নাম? অমল বিশ্বাস। আপনি কতদিন এই বাউল চর্চার সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি 15-20 বছর। আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে যে লোকশিল্পীর ভাতা দেওয়া হয় সেটা পাচ্ছেন? হ্যাঁ। আপনি বাউল গানের সঙ্গে সঙ্গে সবসময় তো এই গানের আসর আপনি পাননি, অন্য সময় আপনি কী কাজ করেন? অন্য সময় আমি রঙের কাজ করি। আমরা বাউল শিল্পীর যে জীবন, সেই জীবন সম্পর্কে আপনার কাছে কিছু অনুভূতি আমরা জেনে নিতে। দেখুন, বাউল এই কথাটা ভেতরে যা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু আমরা সঠিকভাবে দেওয়া খুব কষ্ট। বাউল মানে এই যে দেহের ভেতরে আধ্যাত্মিক জগতের কথা বলে, বাউল আধ্যাত্মিক জগতের কথা বলে। এই যে আমাদের 18 মোকাম দিয়ে শরীরটা তৈরি, আধ্যাত্মিক জগৎটাই বাউল চর্চার অন্যতম মাধ্যম। একদম একদম একদম। এবং এই যে আমাদের স্বরলিপু 18 মোকাম দিয়ে যে শরীরটাকে তৈরি হয়েছে, এই ভেতরের এই তত্ত্বটা বাউল গানের মধ্য দিয়ে, দেহতত্ত্ব যাকে বলি আমরা, দেহতত্ত্ব গান আমাদের বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ পায়। আমরা এই বাউল শিল্পীর কাছ থেকে 2-4 বলি লোকসঙ্গীত আমরা শুনি। করুন আপনি। খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি
ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায়। আমরা শিল্পীর কাছে গোষ্ঠগোপাল দাসের সেই বিখ্যাত গান এমন মানুষ পেলাম না রে, এই গানটি শুনতে আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। খুব সুন্দর। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শিল্পীর গান শুনে আমরা আপ্লুত। শিল্পীর আগামী জীবন আরও সুন্দর সার্থক শিল্পিত হোক। কৈগাড়া থেকে ক্যামেরায় রাজীব পাত্র, সঞ্জয় পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে কৈগাড়া থেকে।